নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো সেটা হচ্ছে চিলি মাশরুম। দেখো, চিলি মাশরুম রাখতে যা যা লাগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাশরুমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ডিম, কর্নফ্লাওয়ার আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে এগুলোকে তেলে ভেজে তুলে রেখেছি। আচ্ছা, এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিড়ে রেখেছি লঙ্কা, কাঁচা লঙ্কা। আচ্ছা, আমি তেল বসিয়ে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা ভালো করে নাড়াচাড়া করে একটু নরম হতে দেবো। খুব বেশি ভাজা হবে না, জাস্ট একটু নরম হবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। একটু নরম হলে এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। একসাথে একটা সস বানিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আলাদা আলাদা করেই দিই। সয়া সসের পর দেবো আমি রেড চিলি সস। এমনি চিলি সসও দেওয়া যায়, আমি রেড চিলি সসটা দিচ্ছি। এরপরে দেবো কিছুটা টমেটো সস বা টমেটো পিউরি। আর এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 1 চামচে আদা পেস্ট, 1 চামচে রসুনের পেস্ট। দেখো, টমেটো সসটাও আমি দিয়ে দিলাম, টমেটো পিউরি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ক্যাপসিকামটা, পেঁয়াজ তো গলে যাবে কিন্তু ক্যাপসিকামটা একটু শক্ত থাকে, সেটা ভালো করে গলে গেলে এবার আমি মাশরুমটাকে ভেজে রেখেছিলাম। সেটা কী করে ভেজে রেখেছিলাম আমি তোমাদের বলছি। সেই ভাজা মাশরুমটাকে আমি দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে তোমরা আজিনামতো দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা, অন্য পাত্রে আমি নামিয়ে নিয়ে এতে দিয়ে দেবো একটু মধু। এটা অপশনাল, কিন্তু খেতে খুব ভালো হয়। একটু ওপর থেকে মধু ছড়িয়ে দিলে, তোমরা যদি মনে করো আমার মতো মধু ছড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিয়েছি রোস্টেড তিল। আমার কাছে রোস্টেড তিল রোস্ট করা থাকে, তো একটু রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছি। তো আমার চিলি মাশরুম রেডি। তোমরাও করে খেয়ে দেখো কেমন লাগলো।